তুমি কি খাচ্ছ? এটা কি? চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম, ভিলেজপুর শারমিন কিচেন থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আর আম্মু খুব সুন্দর আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আব্বুকে দিয়ে বাজার থেকে আমি মুরগির পাখার অংশ কিনে নিয়ে আসছি। তো আজকে এই মুরগির পাখার অংশ দিয়ে চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইটা আমি একদম নতুন ভাবে তৈরি করব, সেই জন্য এখানে আমি আলু চিপস নিয়েছি, 20 টাকা দামের আলু চিপস 2টা। তো বন্ধুরা, চিকেন ফ্রাই তো আপনারা অনেকেই অনেক রকম করেই খেয়ে থাকেন, কিন্তু আজকে আমি একদম ভিন্ন স্বাদে চিকেন ফ্রাইটা করব। খুবই মজার আর খুবই টেস্টি হবে। এখানে আমি মুরগির পাখাগুলো নিয়েছি, এই যে পাখা আর পাখার সাথে যে অংশটা থাকে সেইটা। তো এটা আমি পরে কেটে নেব সুন্দর করে। এখানে আমি আদা, রসুন, জিরা একসাথে সবগুলো বেটে নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ময়দা, চাউলের গুঁড়া। এখানে নিয়েছি এই যে কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস, আর সবশেষে লাগছে 2টা ডিম। আর এখানে আমি চিপস নিয়েছি। আপনারা চিপসের বদলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, কিন্তু চিপসটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে, সেই জন্যই আজকে আমি চিপসটা নিয়েছি। আপনারা দেখতে থাকেন, অসম্ভব মজার কিন্তু রেসিপিটা, আর অন্যরকম ভাবে কিন্তু চিকেন ফ্রাইটা তৈরি করব। আপনারা কিন্তু পুরোটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, এখানে নানি আসছে, কালকে নানি আসছে। তো নানিকে আজকে আমি চিকেন ফ্রাই করে খাওয়াবো। নানি খাবে না? করো, খাবো। দাঁত আছে তো। তো প্রথমে আমি এই পাখার অংশটা এখান থেকে কেটে, এখানে একটা চিকন হাড্ডি আছে, ওটাকে ফেলে দিয়ে ললিপপের মতো করে নেব মাংসগুলো। তো এখানে যে হাড়টা আছে এটাকে আলাদা করে নেব। এই যে চাপ দিলে কিন্তু এটা বের হয়ে যাবে। এই যে এটা আমি বের করে নিলাম। এটা বের করে নেওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে কেটে, এই যে এই দেখেন, এটা সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এটা যখন ভাজবো তেলে তখন কিন্তু অসম্ভব মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ হবে। এই যে দেখেন, হাড্ডিটা ধরে এভাবে চাপ দিবেন, এই যে ভিতর থেকে বের হয়ে আসলো। এই দেখেন, এখন এখান থেকে এইভাবে একটু ছাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে, একদম মচমচে হবে। এই যে, তো সবগুলো আমি এভাবে কেটে নিই। তো বন্ধুরা, সবগুলো কাটা শেষ, আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, সবগুলো মশলা দিয়ে আমি খুব সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো প্রথমে এখানে আদা বাটা দিচ্ছি, আদা বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, একটুখানি ধনিয়া বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু ময়দা, চাউলের গুঁড়া, একটা ডিম, টমেটো সস অল্প পরিমাণ, সয়া সস, এটা আম্মু খুব সুন্দরভাবে মাখিয়ে দিয়েছে। এখন এটাকে 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব, তাহলে ময় মশলাগুলো এই মাংসের ভিতরে ভালো যাবে, খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। আপনারা দেখতে থাকেন।
তো এখন আমি এই চিপসগুলো ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে নেব। এই আলুর চিপসটা কিন্তু সব দোকানেই পাবেন, যে কোনো দোকানেই পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। তো এই চিপসটা দিয়ে আজকে চিকেন ফ্রাইটা করব। দারুণ লাগে খেতে এই চিপসটা। চিপস যখন হাতের কাছে তাই খাওয়া বাদ দিব। এবার চিপসগুলোকে এই যে মুঠের মধ্যে নিয়ে এরকম করে ভেঙে দেব। এই যে, তো বন্ধুরা দেখেন আমি চিপসগুলোকে এভাবে ভেঙে নিয়েছি হাত দিয়ে। এবার আমি চাউলের গুঁড়া, ময়দা আর মরিচের গুঁড়া, কর্নফ্লাওয়ার সবকিছু একসাথে মিশিয়ে নেব। তো চাউলের গুঁড়া দিলাম, এবার ময়দা দিয়ে দেব। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে দেব। এবার মরিচের গুঁড়া দিয়ে দিব, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। সবকিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আর একটা ডিম ছিল, এই ডিমটা ভেঙে নেব। একটু লবণ দিয়ে দিলাম। তো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, এদিকে আমার সবকিছু তৈরি। এখন আম্মু কড়াই তেল দিয়ে ভেজে নেবে। বিসমিল্লাহ করে রাখি। আমি ডুবা তেলে চিকেন ফ্রাইটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিছি। এবার আমি এই যে চিকেনগুলোকে চাউলের গুঁড়া, ডিম আর চিপসের সাথে মাখিয়ে নেব। এই যে ডিমে দিলাম, এই যে এবারও চাউলের গুঁড়া, এই যে ভালোভাবে চেপে চেপে কিন্তু এর সাথে মিশিয়ে নেবেন। এই যে আবার ডিম, আবার চাউলের গুঁড়া, এবার চিপস সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এই দেখেন, তো এইভাবে আমি সবগুলো মাখিয়ে নেব। ডিম, আবার ডিম, এবার চিপস। চিকেনগুলো আমি এবার ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, চিপসগুলো দিয়ে আরো বেশি সুন্দর লাগতেছে, তাই না? অনেক সুন্দর। খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে। রেস্টুরেন্টের মতনই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সস খাবে? তুমি কি খাচ্ছ? এটা কি? চিকেন ফ্রাই। বলো চিকেন ফ্রাই। এটা কি খাও? বিসমিল্লাহ।
অসম্ভব মজা হয়েছে। এই চিপসটা দেওয়াতে অনেক মজা হয়েছে, অনেক মজা, অনেক মানে অসম্ভব, তাই না আম্মু? খুবই মজা হয়েছে, অনেক মজা হয়েছে।